السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن نلت ريح الصباح يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا مصطفى يا مجتبى ارحم على عصياننا. مجبورة أعمالنا طمعا وذنبا بالظلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد محترم व मुकर्रम मुसल्लियान एज़ाम, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে অসংখ্যবার শুকর আদায় করছি এবং আল্লাহর প্রিয় হাবিব নবীজি সরকারে দো আলম নূরে মুজস্সম রসুল খুদা হাবিব কিবরিয়া সৈয়দুনা व নবীনা व মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দুরুদ ও সালাম পেশ করে আজকের এই পবিত্র জুমার পূর্বে সংক্ষেপ এবং নসিহতপূর্ণ বয়ান আপনাদের খেদমতে আরজ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবারে কবুল করুন, বলুন আমিন। আমাদের উপস্থিতি, জুমার জন্য অপেক্ষা, ইন্তজার আল্লাহর দরবারে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। পবিত্র কোরআনে মজিদে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা এর ৭১ নম্বর আয়াতে যা বলেছেন তার তর্জমা, তার বাংলা অনুবাদ এইরকম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন এবং মুমিনাহ মানে ইমানদার পুরুষ ও মহিলা, এদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে এরা একে অপরের জন্য বন্ধু, একে অপরের সম্পর্ক বন্ধুত্বের। এবং তাদের দায়িত্ব হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যেহেতু তারা পরস্পর বন্ধু, তাই একে অপরের হিত কামনা করবে, ভালো আশা রাখবে, কল্যাণ করার চেষ্টা করবে, একে অপরের ক্ষতি করা থেকে বিরত থাকবে। কারো ব্যাপারে কেউ কারো ব্যাপারে বদগুমান করবে না, কেউ কারো ব্যাপারে বাজে ধারণা করবে না, একে অপরকে সহযোগিতা করবে। এই জন্য আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছেন ইয়ামুরুনা বিল মারুফে, একে অপরকে নেক কাজের আদেশ দিবে, সৎ কাজের রাস্তা দেখাবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যত রকমের মুনকার রাস্তা আছে, অপছন্দনীয় যত প্রকারের রাস্তা আছে, কাজ আছে, তার থেকে মুমিন একে অপরকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, বাধা দিবে। যেহেতু পরস্পর বন্ধু, তাই একে অপরের প্রতি ধ্যান ধারণা খেয়াল
কাজ, কর্ম, কর্তব্য সব কিছু বন্ধুত্ব সুলভ হওয়া উচিত, জরুরি, ফরজ, কর্তব্য। যেহেতু পরস্পর পরস্পরের বন্ধু, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন একে অপরের প্রতি কর্তব্যের আয়াত, যেখানে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পরস্পরকে আল্লাহ তাআলা একে অপরের কর্তব্য দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আয়াত আরেকটা যেটা আপনাদেরকে শুনিয়েছি, সেখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন পরস্পর ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তো এই ভ্রাতৃত্বের বন্ধনটাকে তারা ধরে রাখতে যা পদক্ষেপ নেওয়া দরকার তা নিতে হবে, এবং সেটা নিয়ে পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুতভাবে একে অপরের মাঝে কায়েম রাখতে হবে, দায়েম রাখতে হবে এবং সংরক্ষণ করতে হবে। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি মুমিন পরস্পরের মাঝে বন্ধুত্বের এবং ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়, সেটাকে নষ্টের মধ্যে থেকে যেতে দিতে হবে এটা নয়, বরং সেটাকে সংশোধন করে কিভাবে দূর করা যায়, করে আবার ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করা যায়, সেদিকে মুমিন কাজ করতে হবে। এই দুইটা আয়াতের তর্জমা আপনাদের সামনে পেশ করলাম। উদ্দেশ্য হলো এই, বিষয়বস্তু এবং উদ্দেশ্য হলো হুরমাতু মালিল মুসলিমিনা ওয়া আরদুহু, মুসলমানদের মাল এবং তার সম্মান ও তার রক্ত। তিনটে বিষয়, মুসলমানদের মাল, সম্মান এবং রক্ত, এই তিনটা বিষয়ের ইজ্জত কি, এই তিনটা বিষয়ের ইজ্জত কতটুকু, যে এই তিনটা বিষয়ের ব্যাপারে মুসলমানদের কর্তব্য কি, একে অপরের প্রতি মুসলমান কি কর্তব্য পালন করবে, এই তিনটা বিষয়কে সামনে রেখে সেই বিষয়বস্তুর উপরে আজকের এই দুইটা আয়াত যেটা আপনাদের সামনে আমি পড়ে শোনালাম। একটা হলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর অপর আয়াতের সংক্ষেপ আপনার অংশ হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পারস্পরিক যে দায়িত্ব বা কর্তব্য আল্লাহ তাআলা বলেছেন, সেটার মধ্যে মুসলমানদের জান, মাল এবং ইজ্জত তিনটা বিষয়ের পরোক্ষভাবে উল্লেখ রয়েছে। ডাইরেক্ট উল্লেখ না থাকলেও ওই আয়াত যা আমাদেরকে কর্তব্য করে তা এই তিন বিষয়ে মৌলিক চাহিদা, মৌলিক দায়িত্ব, কর্তব্য, যেটা মুসলমান পরস্পরের প্রতি আদায় করতে হবে, আর না করলে তিনি আর মুসলমান থাকবেন না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটাকে তারা রিওয়ায়াত করে আমাদের পর্যন্ত পৌঁছাইছেন, আমাদেরকে শুনিয়েছেন যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খুতবাতিহি ফি ইয়াউমিন নাহার ইয়াউম হাজ্জাতিল ওয়াদা। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন, এই মিনার মধ্যে ইয়াউমুন নাহারের দিন
আল্লাহ রব্বুল আলমিনের হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দেমা আকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতে ইয়াউমিকুম হাজা ফি শাহরিকুম হাজা ফি বালাদিকুম হাজা আলা হাল বাল্লাগতু আল্লাহুম্মা বাল্লাগ আল্লাহুম্মা ইশহাদ ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়েব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তাকরীর, লম্বা ভাষণ দিয়েছেন। তোর মধ্যে ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে, হে আমার উম্মতেরা, তোমাদের প্রতি আমার এবং আমার আল্লাহর পক্ষ থেকে কর্তব্য যে তোমরা পরস্পরের প্রতি এই দায়িত্ব পালন করবে। ইন্না দেমা আকুম ও আমওয়ালাকুম ও আরাদাকুম হারামুন আলাইকুম, তোমাদের একজনের প্রতি অপরজনের রক্ত হারাম, একজনের মাল অপর ব্যক্তির উপরে হারাম, একজনের সম্মান অপরের উপরে নষ্ট করা হারাম। তিনটা বিষয়, এগুলো পরস্পরের প্রতি মৌলিক কর্তব্য, এগুলো মানবাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত। আজকে বর্তমান ঠিক এই সময়ের দুনিয়ায় সারা বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সংগঠন এবং সংঘ, যে সংগঠন বা সংঘের নাম হলো জাতিসংঘ। সেই জাতিসংঘে হিউম্যান রাইটসের যে চার্টারগুলো রয়েছে, হিউম্যান রাইটসের যে ধারাগুলো রয়েছে, সেই ধারাগুলো নির্বাচন করার সময়, নির্ণয় করার সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ভাষণের দিকে লক্ষ্য রাখা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে হিউম্যান রাইটসের ব্যাপারে কি কি বলে গেছেন। এই যে বিদায় ভাষণ, বিদায় হজের ভাষণের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা বিষয় মুমিন মুসলমানের উপরে কর্তব্য করে দিয়েছেন, আজকালকার দুনিয়ায় প্রতিটি মানুষের জন্য তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে রসুল পাকের এই তিনটা কথা অত্যন্ত জরুরি। যে ইন্না দেমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতে ইয়াউমিকুম হাজা ফি শাহরিকুম হাজা ফি বালাদিকুম হাজা, তোমাদের উপরে একের উপরে, একজনের উপরে অপর মুসলমানের মাল হারাম, অপর মুসলমানের রক্ত হনন করা, রক্ত প্রবাহিত করা হারাম, অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করা হারাম। এরপর কি, ওয়া আরাদাকুম হারামুন, তোমাদের সম্মান, একে অপরের সম্মান রক্ষা করা ওয়াজিব, সম্মান নষ্ট করা হারাম। আমরা এমন একটা পর্যায়ে বর্তমান সময় অতিক্রম করছি, আপাত দৃষ্টিতে যদি আমরা একজনকে দেখি, দুই চারজন মানুষকে মূল্যায়ন করলে অপর ব্যক্তির উপরে তার কর্তব্য কতটুকু সে পালন করতেছে এটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজের ভাষণের মধ্যে যে মূল্যবান তিনটা নসিহত করছেন, এই এক নসিহতের তিনটা অংশ, এই তিনটা অংশই আমাদের মধ্যে অনুপস্থিত। এটা আমরা পালন করতে পারিনি। আল্লাহ নবী বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানের সম্মান, সম্ভ্রম, ইজ্জত নষ্ট করতে পারবে না, উপরন্তু আরো হেফাজত করতে হবে। এটা আমরা করি না, বরং আমরা, আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে যে আমি এত বড় স্বার্থপর, আমার নিজের সম্ভ্রম সম্মান রক্ষা করতে গিয়ে আরও 2 4 জন 10 জন 50 জন 100 জন 20 জন মানুষ, 100 জন মানুষের সম্মান যদি সেখানে নষ্ট হয়,
তারপরও আমারটাকে আমি প্রাধান্য দিয়ে 200 জন মানুষের সম্মান নষ্ট করে নিজেরটাকে রক্ষা করাটাকে আমরা জরুরি মনে করি, জরুরি মনে করি এবং করে আসতেছি, এরকম করে আসতেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিজয় হজের ভাষণে হারাম করে দিয়ে গেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি নিজের সম্মান রক্ষা করতে গিয়ে আরেকজনের সম্মানকে আপনি নষ্ট করে দিলেন, এটা কি? বলে এটা আমার অধিকার। মানবাধিকার আর কাকে বলে? উনি এইটাকে অধিকার বুঝেন, উনি এটাকে অধিকার বুঝেন। অথচ জাতিসংঘের হিউম্যান রাইটসের যে চার্টারগুলা 12, 13, 15টা 20টা ধারা, ওই ধারাগুলোর মধ্যে স্পষ্টভাবে এই কথা উল্লেখ আছে যে প্রতিটি মানুষ পৃথিবীতে নিজের সম্মান, নিজের রক্ত, নিজের জান ইত্যাদি নিয়ে সমান অধিকার নিয়ে থাকার নিশ্চিত করতে হবে প্রতিটি মানুষ। সেখানে কোনো মুসলমান, গায়রে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বলছে। এটা এমন নয় যে খ্রিস্টান জাতির মর্যাদা বেশি, অতএব তাদেরটা আগে রক্ষা হতে হবে, পরে ধারাবাহিকভাবে অন্যগুলো আসবে, এরকম নয়। বরং চাই মুসলমান, চাই খ্রিস্টান, চাই জাতি, চাই ধর্ম, চাই বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাদের মানবীয় আকৃতি আছে, মানবীয় যাদের অবয়ব কাঠামো আছে, তারা সকলে জান, মাল, ইজ্জতের ক্ষেত্রে, শ্বাস নিয়ে বাঁচার ক্ষেত্রে সমান অধিকার রাখবে। এটা জাতিসংঘের এই ধারাটা জাতিসংঘের কোনো ব্যক্তি বা দেশের কথা নয়, এটা হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা হুজুর 1400-1500 বছর আগে মদিনা শরীফে, মক্কা শরীফে হজ করতে গিয়ে আরাফার আপনার ইয়মুন নাহরে মিনার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জাতিকে শুনিয়ে দিয়েছেন, আইন হিসেবে জাতির সামনে তুলে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সারা পৃথিবীতে আপনারা নজর করে দেখেন, মানুষের জানের মূল্য, জানের দাম কোন পর্যায়ে নেমে এসেছে যে হাজার হাজার লাখ লাখ মানুষকে শক্তিশালী যারা বল প্রয়োগ করার ক্ষমতা রাখে, তারা বল প্রয়োগ করে নিরীহ মানুষগুলোকে কিভাবে হত্যা করতেছে। তাহলে এখানে বোঝা গেল মানুষের মাঝে শ্রেণী ভেদাভেদ প্রতিষ্ঠিত হয়েছে। শ্রেণী কি ভেদাভেদ? শ্রেণীগত ভেদাভেদ প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ কেউ আজকে নিজেকে অপর মানুষকে মেরে পৃথিবীতে নিজের অধিকার প্রতিষ্ঠা করাকে হক মনে করতেছে। অথচ আল্লাহ রসুলের দৃষ্টিতে এবং মানবাধিকারের দৃষ্টিতেও, যে মানবাধিকার জাতিসংঘে ফলো করে, সে মানবাধিকারের দৃষ্টিতেও কোনো অবস্থাতে একজন মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আর কিছু মানুষকে হত্যা করে, বল প্রয়োগ করে হত্যা করে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। এটা ন্যায়সঙ্গত নয়, এটা অন্যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিদায় হজের ভাষণে, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম, যে আমার মুসলমান জাতি, হে আমার উম্মত, তোমাদেরকে আমি যা বলি তা শুনো এবং তা পালন করো। সেটা হলো তোমাদের পরস্পরের রক্ত, বেগায়ের হক, অন্যায়ভাবে কোনো অবস্থাতে একজন আরেকজনের রক্তকে বেগায়ের হক হনন করতে পারবে না, এটা হারাম। আর এটা যদি হারাম না হয় তাহলে মানবাধিকার রক্ষা হবে না। এটা যদি হারাম আমি না করে যাই তাহলে মানবাধিকার কোনো অবস্থাতে প্রতিষ্ঠিত হবে না। যার ইচ্ছা সে বল প্রয়োগ করে আরেকজনকে মারবে, নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করবে, অধিকার প্রতিষ্ঠিত করবে, বরং সেটা অধিকার নয়, এটা আরেকজনের অধিকার হনন।
অতএব কোনো অবস্থাতে মুসলমান নয়, শুধু অন্যান্য মানুষও, অন্য জাতিরাও কোনো অবস্থাতে বেগায়ের হক কাউকে মারতে পারবে না। কোরআনে পাকে কি আল্লাহ তাআলা এই কথা বলেন নাই? মিন আজলে যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আমেরিকার প্রেসিডেন্ট ওবামা যদি এই আয়াতের তর্জমা পড়ে শপথ নিতে পারে, কোরআনে পাকের আয়াত থেকেও তো তারা বুঝলো এবং জানলো যে আল্লাহ তাআলাও বেগাইরে হক কোনো মানুষকে হত্যা করা পছন্দ করেন না। এবং আল্লাহর বাণী হচ্ছে এই বেগাইরে হক হত্যা করার ব্যাপারে আল্লাহর ক্লিয়ার এবং ক্যাটাগরিক্যাল আদেশ বা তার বাণী হচ্ছে এই, আন্নাহু মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন, যে ব্যক্তি হত্যা করলো কোনো নফসকে বিনা অপরাধে, উপযুক্ত কারণ ব্যতীত, বেগাইরে হক হত্যা করলো, আও ফাসাদিন, অথবা ফাসাদ করে হত্যা করলো। ফাসাদ মানে এখানে সন্ত্রাস, ফাসাদ মানে হচ্ছে এখানে দহশতগর্দি, সন্ত্রাস, টেরোরিজমের মাধ্যমে হত্যা করলো। তো আল্লাহ কি বলেন? ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমস্ত মানুষকেই আমার সামনে হত্যা করলো। আমি আল্লাহর সামনে সকল মানুষকে তিনি হত্যা করে দিলেন। মানুষ মারছে একটা, আর আল্লাহ বলেন সব মানুষ মারি ফেলছে। আমার কাছে সব মানুষ মারা প্রতীয়মান হলো। আর অপরদিকে মানুষের জান, মানুষের লাইফ যারা সেভ করে, যে বা যারা সেভ করে, রক্ষা করে, তাদেরকে আল্লাহ কিভাবে মূল্যায়ন করেন? আল্লাহ বলেন ওয়ামান আহইয়াহা, যে ব্যক্তি একটা নফসকে, নফস বলছেন এখানে, নফস কাদের কাদের ভিতরে আছে? তারা সবাই এই আয়াতের মধ্যে শামিল। যে ব্যক্তি একটা নফসকে জীবিত রাখার জন্য পদক্ষেপ নিল এবং রাখার চেষ্টা করলো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন সকল মানুষকে জীবিত রাখলো বা জীবিত রাখার চেষ্টা করলো। আমাদের আলেমদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, আমরা আলেমরা কতটুকু গুরুত্ব দেই জানি না। আমি এই কথা যখন আমার মাথায় বুঝে আসলো, তখন আমার গতিবিধি পরিবর্তন হয়ে গেছে। আমি গতিবিধি পরিবর্তন নিজের ভিতর অনুভব করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদে হাত্তা নামলাতা ফি জুহরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতা, আসমানের সকল অধিবাসী, জমিনের সকল অধিবাসী, এমনকি গর্তের মধ্যে একটা পিপিলিকা, পিঁপড়া, এ পর্যন্ত লা ইউসাল্লুনা, দোয়া করে। কার জন্য? আলা মুআল্লিমিন নাস, মানুষকে যারা আল্লাহর বাণী শিক্ষা দেয়, কোরআন হাদিস শিখায়, যারা মানুষের মধ্যে মুআল্লিম, যারা মানুষের মধ্যে আলেম, তাদের জন্য এরা দোয়া করে। এখন এই কথা আমি গভীর দৃষ্টি দিয়ে যখন চিন্তা করলাম যে একটা পিপিলিকা, পিঁপড়া পর্যন্ত দোয়া করে, তো সেই পিঁপড়া যখন আমার পায়ের নিচে পদপৃষ্ঠ হয়ে মারা যায়, আমি সেভাবে হাঁটার কারণে, আমি মুআল্লিম সেভাবে হাঁটার কারণে একটা পিপিলিকা যদি বা পিঁপড়া যদি আমার পদতলে পৃষ্ঠ হয়ে মারা যায়, তাহলে আমি কি করলাম? আমি আমার একজন দোয়াকারীকে মারলাম, মেরে ফেললাম। এটা যখন আমার জেহন দেমাগ খুলে গেল, তখন আমি নিচের দিকে নজর করে হাঁটা আমি আমার উপর জরুরি মনে করলাম যে পায়ের তলে কোনো পিঁপড়া আসতে গেছি না দেখি। পিঁপড়া আসলে পরে তখন আমার পাকে
যত সাবধান করা প্রয়োজন ওকে বাঁচানোর জন্য, সেটা করে তাকে নাজাত দেওয়া, আমার পদপৃষ্ট হওয়া থেকে নাজাত দেওয়া আমি জরুরি মনে করলাম। এখন অন্যান্য আলেমেরা সেদিকে খেয়াল করে কিনা আমার জানা নাই। আমি মনে করি এটা খেয়াল করা উচিত যে আমার একজন দোয়াকারী যে আমার জন্য কি করে দোয়া করে, তাকে আমি কেন মারব? এই জন্য খেয়াল করা উচিত, নজর দিয়ে, নিচের দিকে নজর দিয়ে হাঁটা উচিত একজন আলেমের, এবং সাধারণ মানুষেরও তো বটেই, কিন্তু আলেমের জন্য অতি জরুরি যে আমার পায়ের নিচে এসে কোনো এমন প্রাণী মারা যাচ্ছে কিনা যে প্রাণী আমার জন্য দোয়া করে। হ্যাঁ, তো এটা আমি ওই কথা থেকে খেয়াল আসলো আমার যে ফাআন্নামা আহিয়ান নাসা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি একটা নফসকে জীবিত রাখার জন্যে সকল প্রকারের পদক্ষেপ নিয়ে চেষ্টা করে গেল, তো সে আল্লাহর কাছে এমন প্রতীয়মান হলো যে যেন সমস্ত মানুষকে সে কি করলো, জীবিত রাখলো। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজুরের এই কথাটা ওই আয়াতের তাফসীর হয়, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, এই আয়াতের তাফসীর যে লাউ আন্না আহলাস সামায়ে, হুজুরের কথা, এটা হাদিস, লাউ আন্না আহলাস সামায়ে ওয়া আহলাল আরদে ইশতারাকু ফি দামে মুমিনিন লাআকাব্বাল্লাহু ফিন্নার। যে যদি একটা মানুষকে হত্যা করার ব্যাপারে পুরো দুনিয়ার সকল মানুষও যদি একমত হয়ে যায়, এটা কোনোদিন হবে না, কিন্তু এরপরে রাসূল সাহেব সন্দেহ দিয়ে বলতেছেন যদি হয়ে যায়, যদি সমস্ত মানুষ একটা মানুষকে হত্যা করার ব্যাপারে একমত হয়ে যায়, ইউনানিমাসলি একটা মানুষকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ হত্যা করে, ইউনানিমাসলি একমত হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় কিয়ামতের ময়দানে যে আমরা একমত হয়ে গেছি একে মারার জন্য, আমাদের এটা সিদ্ধান্ত ছিল, আল্লাহর সামনে সিদ্ধান্ত উপস্থাপন করছেন। তো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই সকল মানুষকে, ওই মানুষকে হত্যা করার কারণে সকল মানুষকে আল্লাহ তাআলা নাকে রশি লাগাইয়া সবগুলোকে জাহান্নামে ফেলে দিবেন আল্লাহ। এতে সমগ্র বিশ্ববাসীর ইউনানিমাস হয়ে যাওয়াটাও আল্লাহর কাছে এটা কোনো দাম নাই। কেন এই মানুষটাকে হত্যা করলো, আল্লাহ এটার বিচার করবেন যে সকল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবেন। লাআকাব্বান নাসু, হ্যাঁ, লাআকাব্বাহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের সকলকে আবার উপর করে, কাব্বা ইয়াকুব্বু, আকাব্বা উপর করে জাহান্নামে, ফিন্নারে, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। তো আল্লাহ তাআলা কোন অবস্থাতে কতলের উপরে, অন্যায়ভাবে হননের উপরে কি নেই, রাজি নাই, কোন অবস্থাতে রাজি নেই। সমস্ত মানুষ একমত হয়ে গেল, আল্লাহ তাআলা এই বিষয়ের উপর রাজি নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন ইন্না দিমাকুম হারামুন, খবরদার তোমাদের দম হারাম। তো দম হারাম আল্লাহর নবী বলে দিয়েছেন। সারা বিশ্বের মানুষ কি একে অপরের প্রতি দম হারাম করতে পেরেছে? পারে নাই। এই অন্যায় পৃথিবীর উপরে যতক্ষণ হতে থাকবে, পৃথিবীর মানুষ আসমানের দরজা খোলা কোনোদিন দেখবে না, বন্ধ। যেহেতু এমন একটা অপরাধ সংঘটিত হচ্ছে যে অপরাধটার উপরে আল্লাহ এবং আসমানবাসী কোনো অবস্থাতে রাজি, বলেন, রাজি নাই। আপনি পরস্পরের মধ্যে শান্তি কামনা কিভাবে করবেন? এই জাতীয় অভ্যাস যদি থেকে যায় জমিনের উপরে, এই জাতীয় অন্যায় যদি সংগঠিত হতে থাকে, আল্লাহর রহমত আপনি মসজিদে সমস্ত মানুষ এসে বসে কামনা করলে হবে না, হওয়ার কথাও নয়। আকলকে জিজ্ঞাসা করেন, আকলকে জিজ্ঞাসা করেন, কেন কেন খামখেয়ালি করেন? আকলকে জিজ্ঞাসা করেন। আকলের ভিতরে আল্লাহ তাআলা একটা মুফতি রাখছেন, মুফতি আকল ফতোয়া দেয়। যদি আকল সলিম হয়, সলিম আকল ফতোয়া দেয়, এবং এই সলিম আকল ফতোয়া দেওয়া এটা আল্লাহর ইশারা, এটা আল্লাহর কি ইশারা। তো আপনি সলিম আকলকে ফতোয়া দেন। মানুষ গাড়ির পিছনে লিখে রাখে পৃথিবীর সবচেয়ে বড় আদালত কি,
বিবেকের আদালত, এটা লেখা থাকে গাড়ির পিছনে পিছনে। এই কথাটা কি? এই আমি যেটা বলতেছি, কলবে সলিম, আকলে সলিম আপনাকে জবাব দিবে, আকলে সলিম আপনাকে জবাব দিবে, উত্তর দিবে যে কাজটা শুদ্ধ হইল কি ভুল হইল। তো এখন আল্লাহর সামনে একটা ভুল কাজ নিয়ে সকলেই যদি ঐক্যমত্য আল্লাহর সামনে পেশ করলে কি লাভ হবে? আল্লাহ বলবেন এই কাজের উপর তো আমি রাজি নাই, তোমরা ঐক্য হয়ে গেলে কি হবে? এই জন্য কোনো অবস্থাতে অন্যায় হত্যা জমিনের উপরে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রেজামন্দি জমিনে আসবে না। আপনারা তো জানেন, কি বলবো আপনাদের সামনে খুলে, যে কাবিল হাবিলকে হত্যা করার আগে পৃথিবীর কোন দরখত, ফলদার দরখত, পৃথিবীর কোন ফলদার বৃক্ষ তিতা ফল দিত না, টক ফল দিত না, সমস্ত ফল মিঠা ছিল। কিন্তু যেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আল্লাহর হুকুমে, আল্লাহর নারাজগিতে, কিছু ফল তিতা হয়ে গেছে, কিছু ফল টক হয়ে গেছে। আর আল্লাহর সন্তুষ্টি সামান্য, যৎসামান্য যা ছিল, বাকি ফল গাছগুলো মিঠা রয়েছে। সমুদ্রের পানি লবণাক্ত ছিল না, মিঠা ছিল। কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার সাথে সাথে সমগ্র পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি নোনা হয়ে গেছে। হ্যাঁ, গত শুক্রবার বলেছি আপনাদেরকে যে হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবি হযরত সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ব্যাপারে হঠাৎ করে একজনে বলে উঠলেন যে সফিয়া এ তো বাটি, শর্ট মেয়ে কেন বিয়ে করছেন আপনি? শর্ট মেয়ে কেন? এটা তো আর বলতেছেন না, ওই বাটি বলে বুঝাচ্ছেন, কথা দ্বারা বুঝাচ্ছেন যে এই বাটি মেয়েটা আপনি বিবাহ না করলেও তো হইতো। তা হযরত রাসূল তখন মন্তব্য করলেন, তুমি এমন এক কথা বললা যে কথাটাকে যদি সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হয়, সমস্ত সমুদ্রের সমস্ত পানিকে, এই ছোট কথা এটা নোংরা করে ফেলবে, ময়লা করে ফেলবে। হ্যাঁ, তো ছোট একটা কথা যদি সমুদ্রের পানিকে নোংরা করে ফেলতে পারে, এত বড় একটা হত্যাকাণ্ড সমুদ্রের পুরা জমিন এবং তার মানে আপনার তার ফল, দরখত, গাছ, ফল ইত্যাদি, এটা নোংরা করবে না? করবে কিনা? অবশ্যই করবে। আর এই রকম একটা হত্যাকাণ্ড যদি সারা দুনিয়ার সমস্ত ফলকে নোংরা করতে পারে, তিতা করতে পারে, টক করতে পারে, সমুদ্রের পানিকে খারাপ করতে পারে, লবণাক্ত করতে পারে, আর এই জাতীয় হত্যাকাণ্ড যদি জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি এক একটা করে হত্যাকাণ্ড হতে হতে যদি জমিন ভরে যায়, তা জমিনের অবস্থা হবে কি? এখানে যে আল্লাহ তাআলা এখনো বৃষ্টি নাজেল করতেছেন, গাছে যে এখনো ফল ফুল হচ্ছে, মানুষ যে এখনো মাছ তরকারি খানা ইত্যাদি খাইতেছে, এটা অন্য কোনো কারণে আল্লাহ জারি রাখছেন, হচ্ছে। কিন্তু মানুষ যে অপরাধগুলো করে, এটা তো বন্ধ হওয়ার কথা বহুত আগে, ঠিক কিনা বলেন? আমরা নিজেদের আত্মসমালোচনা করি, আমরা আত্মসমালোচনা করি আল্লাহর দরবারে, আমাদের নিজের গলাকে, গেরেবানকে হাত দিয়া নিজেরা ধরিয়া, ঘাট ধরিয়া আল্লাহর সামনে উপস্থাপন আমরা দাঁড়া করাই, আমরা আল্লাহর সামনে জবানবন্দি দিই যে আল্লাহ আমরা কি করছি। সারাদিন সারা রাত মসজিদের ইমাম দিয়ে, অন্যান্য মোল্লা মুন্সি দিয়ে, আলেম দিয়ে, তারপরে পীর মশায়েখ বুজুর্গানে দিনের সামনে গিয়ে হাজার হাজার বার হাত তোলায় দোয়া করতেছেন। আর এখান দিয়ে বলতেছেন যে পীর মশায়েখ বুজুর্গানে দিন, ওলামা একরাম এরা ঠিক নেই, এখন আর এদের দোয়া কবুল হয় না। দোয়া কি এদের জন্য কবুল হয় না? এরা একমাত্র কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, মানুষ কতগুলা মারিয়া হত্যা করিয়া, আমি পয়সা আছে আমি চলে গেলাম হজে, কাবা শরীফের দেওয়ালে হাত দিয়া সুন্দর করিয়া লেফিয়া মুসিয়া আমার গায়েটায় মাখিয়া চলে আসছি, হত্যা জায়েজ হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বললাম হাদিসটা, যে সমগ্র মানুষও যদি ইউনানিমাস হয়ে যায় আল্লাহর সামনে, একতাবদ্ধ হয়ে যায়, এক বাক্যে আল্লাহকে বলে যে এরা আমরা মারছি, মিলিয়ে মারছি, সবাই একসাথে হয়ে মিলিয়ে মারছি, আল্লাহ বলেন সবাইকে জাহান্নামে ফেলে দিবেন। তো সেই ক্ষেত্রে মানুষের রক্ত হাতে, নিজের হাতে আপনি
হাত রঞ্জিত করে যদি আমি কাবা শরীফ ধরি, তো কাবা কি বলবে তখন? আল্লাহ কি বলবেন সেটা আপাতত রাখেন, কাবা কি বলবেন? ওই একজনে লিখছে, উর্দুতে লিখছে, বজমি চু সজদা করদম যে জমি নেদা বরামদ তু মোরা খারাব কর দি বসিজদা এ রিয়াই। কবে লিখছে আল্লাহ জানেন, লিখছে তো আসল কথা। কি লিখছেন? কবিতায় বা এই যে এই কথাগুলোকে ভাব আকারে পেশ করছেন। বজমি চু সজদা করদম যে জমি নেদা বরামদ। যখন এই জাতীয় ব্যক্তি কাবার আঙ্গিনায় চত্বরে মাতাফে গিয়ে আল্লাহর দরবারে সিজদা, কাবা শরীফকে দেখে দেখে সিজদারত মানে সিজদাবনত হয়েছেন, যখন কপালটাকে জমিনের সাথে লাগিয়েছেন, তো ওই অবস্থায় কাবার জমিন, পবিত্র জমিন তাকে বলতেছে, সে কানে শুনতেছে, হ্যাঁ, যে কি বলতেছে, যে জমিন নেদা বারামত। তখন জমিন নেদা করছেন তার সামনে, যে জমিন নেদা, জমিন নেদা করছে, আওয়াজ দিছে বারামত ওই লোকের সামনে যিনি সিজদা করতে গেছেন। তু মোরা খারাপ কর দি, তুই আমাকে খারাপ করে দিয়েছস। কিভাবে? বসিজদায়ে রিয়াই, রিয়ার সিজদা, অহংকারের সিজদা আমার এই জমিনের উপরে করে, কোথায় আমাকে আমার টাচে, আমার সংস্পর্শে তুই পবিত্র হবি, কোথায় সেটা ছিল, উল্টা আমাকে আরো খারাপ করে দিয়েছিস তুই। যে জমিন দা বরামত তু মোরা খারাপ কর দি বসিজদায়ে রিয়াই। এখন কেউ যদি হাতকে লাল রঞ্জিত করে যায় রক্তে, কাবা শরীফের দেওয়ালে ধরে এভাবে আল্লাহু আকবার, আল্লাহ আমার মাফ করে দাও, তো কি সে পবিত্র হবে না কাবা নাপাক হয়ে যাবে? কোনটা? হ্যাঁ, সারা সমুদ্রের পানি যদি নাপাক হয়ে যেতে পারে আর আপনার নোনা হয়ে যেতে পারে, তো কাবা শরীফ নাপাক হবে না কেন এই জাতীয় লোকের এর সংস্পর্শে? এগুলো হালের কথা, বুঝছেন? এগুলো সুফিরা বলে গেছে। হ্যাঁ, এগুলো কালামে সুফি। এগুলো কালামে সুফি, এবং তাদের এই সমস্ত কথার ভিতরে হেদায়েত রয়েছে, রুশদ রয়েছে, অন্তরের খোরাক রয়েছে। তাজা খাহি দাশতন গর দাগ হায় সিনারা গাহে গাহে বাজে খানি কিস্সায়ে দেরি নারা। হ্যাঁ, যদি তাজা করতে চাও, তাজা খাহি দাশতন গর দাগ হায় সিনারা, সিনার দাগ তুলে দিয়ে যদি সিনাকে তাজা করতে চাও, দাগ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, সিনা কলব দাগ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, গুনাহ করতে করতে, খাতা করতে করতে, গীবত করতে করতে, শগলখড়ি করতে করতে হয়ে গেছে দাগ। যদি এই দাগ থেকে ময়লা তুলে সিনাকে যদি সাফ পাক করতে চাও, গাহে গাহে বাজ খানি কিস্সায়ে দেরি নারা, তখন তোমরা মাঝে মধ্যে দেরিনা কিস্সা, পিছনের কিস্সা, যেগুলো বুজুর্গান দ্বীনের কিস্সা, যেগুলো বড় বড় আশকে রসুল, বড় বড় সুফি, যেমন হযরত দাতা গঞ্জ বখশ লাহুরি রহমতুল্লাহ আলাইহি, যেমন হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহি, হযরত সুফিয়ান সৌরি, হযরত মারুফ করখি, হযরত সুলাইমান আদ-দারানি, হযরত দাউদ, হযরত আপনার ইব্রাহিম বিন আদহাম, এই যে বড় বড় যারা আশকে রসুল ছিলেন, তাদের কথাকে, তাদের সে শিক্ষণীয় বিষয়গুলোকে মানুষের সামনে আলোচনা করার জন্য বলা হচ্ছে। গাহে গাহে, মাঝে মধ্যে বাজ খানি আলোচনা করিও, কিস্সায়ে দেরি নারা, পুরান কিস্সা যেগুলো আছে এগুলা, তাহলে ভিতরের জঙ্গার পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। জি, মাওয়াইজুল আখিরিন, সুন্দর কথা। আগের লোকদের কিস্সাগুলো পরবর্তী লোকেদের জন্য মাওয়াইজে হাসানা, মাওয়াইজুল আখিরিন, পরের লোকদের জন্য এগুলো জর্ব মেসাল। তো সেগুলো আলোচনা করলে, এই যে বললাম কেউ লিখে গেছে, তো লিখেছে সে সময় এই কারণগুলো সংগঠিত হয়েছে, এরপরেই তো কথাটা লিখছেন। তু মোরা খারাব কর দি বসিজদায়ে রিয়াই,
বজমি চু সিজদা করদম যে জমি নেদা বরামদ। হ্যাঁ, তো এই জাতীয় কাবা শরীফের সামনে আমরা মনে করি যে হুজুররা ওয়াজ করেন, আলেমরা বলেন যে আরাফার ময়দানে উপস্থিত হলে, কাবার সামনে উপস্থিত হলে, হ্যাঁ, কাবা শরীফ হাত দিয়ে ধরলে সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। তো এই জন্য কি কতলের গুনাহ, হত্যার গুনাহও কি মাফ? দাইন, করজ, ঋণ, সেটাও কি মাফ? আজকে সকালে হাদিস পড়ে আসছি, শহীদদের ব্যাপারে বলা হচ্ছে শহীদ আর সোহাদা, ইন্না সোহাদা, সোহাদা যারা, তাদের সব কিছু মাফ হয়ে যাবে। এরপরে ইল্লা দিয়ে বলা আছে, ইল্লা দাইন, করজ মাফ হবে না, এটা আরেকজনের হক। তো আরেকজনকে আপনি হত্যা করে ফেললেন, আমি মেরে ফেললাম, এটা ওর হক না, তো সেটা কি মাফ হবে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেই তিনটা মৌলিক অধিকার মানুষের বলেছেন, তার মধ্যে প্রথমটা ইন্না দেমা আকুম, ইন্না কি দেমা আকুম, নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের কি রক্ত। আর একটা মাছ খাবেন আপনি, সেই মাছের রক্ত হনন করবেন, সেটাও তো আল্লাহর নাম নেওয়া ছাড়া পারবেন না। বিসমিল্লাহে আল্লাহু আকবার পশুর উপরে বলতে হয় কিনা, সেটাও তো মানে এখানে আল্লাহর সৃষ্টি যেগুলা, আল্লাহর যে সমস্ত সৃষ্টিগুলা, এগুলো ভাগ আছে। হ্যাঁ, এগুলো একটার উপরে কোরবান হয়। জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, তারপরে কি ইনসান। প্রথমে আসবে জামাদাত। শুনে রাখেন, এটা কথা হঠাৎ করে আরেক দিকের কথা মনে আসলো, কথা বলতে গেলে কিছু কথা জেহেনে মানে চট করে মুস্তাহজার হয়ে যায়, সেই ভিত্তিতে কথা বলা। জামাদাত মানে হলো ওই সমস্ত সৃষ্টি আল্লাহর যেগুলো সম্পূর্ণ জমাট, চলাফেরা করতে পারে না, যেমন পাথর, যেমন মাটি, হাঁটেনি, হ্যাঁ হাঁটে না, জামাদাত, এটা আল্লাহর সৃষ্টি। এরপরে হলো কি নাবাতাত। নাবাতাত মানে হলো ওই সমস্ত আল্লাহর সৃষ্টি যেগুলো হাঁটতে পারে না কিন্তু ভিতরে জান আছে, এদিক সেদিক বাড়ে, যেমন গাছপালা হাঁটতে পারে না কিন্তু এদিক সেদিক বাড়ে, ডানে বামে গাছপালা ডালপালা জতায় গজায়, ভিতরে আবার কি আছে। এরপর হলো হাইওয়ানাত। হাইওয়ানাত ওই সমস্ত আল্লাহর সৃষ্টি যেগুলো এদিক সেদিকও যায়, জানও আছে, লড়াচড়াও করতে পারে। এগুলো সবগুলোর উপরে আবার আছে কি ইনসান। ইনসানের কাছে আল্লাহ তাআলা ওই তিনোটা সৃষ্টির শক্তি আল্লাহ দিয়ে রাখছেন। জামাদাত যেটা, সেটার ভিতরে হাইওয়ানের শক্তি দেন নাই, নাবাতাতের শক্তি দেন নাই, নাবাতাতের মধ্যে আবার হাইওয়ানের শক্তি দেন নাই, আবার ইনসানের ভিতরে আল্লাহ তাআলা তিনোটা শক্তি দিয়ে রাখছেন। এগুলো আবার একটার উপরে কোরবান। যেমন জামাদাতের উপরে, জামাদাত যেটা জমাট, সেটা তার উপরের যেটা সৃষ্টি হাইওয়ানা, এই আপনার নাবাতাতের জন্য কোরবান। কিভাবে কোরবান? যে আপনি একটা গাছ রুইবেন, তো আপনি জমিনের উপরে জমিনকে চিড়িয়া, তার ভিতরে চিড়ে ফাটে, তার ভিতরে আপনি বীজ বপন করে রুইতে পারবেন, জমিন কিছু বলতে পারবে না। তাহলে এটা জমিন নাবাতাতের জন্য নিজের জীবনকে, নিজের অস্তিত্বকে কোরবান দিয়েছে, ফানা। এটা ওটার উপরে ডিগ্রি পাই গেছে। হাইওয়ানাত, এই আপনার নাবাতাত ডিগ্রি পেয়ে গেছে কিসের উপরে? জামাদাতের উপরে। আবার এর উপরে হাইওয়ানাত আছে, সে হাইওয়ানাত এগুলোর জন্য কিন্তু আবার উদ্ভিদগুলো কোরবান। মানে এই হাইওয়ানগুলো নিজেকে বাঁচানোর জন্য উদ্ভিদ খাইতে পারে, উদ্ভিদ কিছু বলতে পারে না। হ্যাঁ, গাছ ছিঁড়ে খাইতেছে, ফল খাইতেছে, এবং এগুলো নিজেদের জীবন ধারণ করতেছে এগুলো খেয়ে। তাহলে বোঝা গেল যে যেটা আপনার নাবাত, শস্য, ক্ষেত, এগুলোর উপরে হাইওয়ান যেগুলো, তাদের ফৌকিয়ত, তাদের মর্যাদা বেশি, এবং ওগুলোর উপরে কোরবান। এই হাইওয়ানাত আবার ইনসানের উপরে কোরবান। ইনসান যে কোনো প্রকার এগুলোকে খাইতে পারে এবং এগুলোর উপরে সর্দারি, মোড়লগিরি, মাতবরি করতে পারে। এই জন্য ইনসান এগুলোর উপরে, সবগুলোর উপরে শ্রেষ্ঠ। কিন্তু সেই ইনসান যখন একটা হাইওয়ানকে জবেহ করবে খাওয়ার জন্য, আল্লাহর হুকুম ব্যতীত, তার অনুমতি নেওয়া ব্যতীত রক্ত হনন করার অধিকার রাখে না।
বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে রক্ত হনন করতে হবে। সেখানে একজন মানুষকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহর সামনে দাঁড়াতে পারে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণে বলেছেন, ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। যেমন এই দিনটা হারাম, আজকের এই দিন ইয়াউমুন নাহরের দিন, এটা যেরকম পবিত্র এর চেয়ে বেশি পবিত্র। এই শহর যেরকম পবিত্র, মানে মক্কা নগরী, এর চেয়ে বেশি পবিত্র। মক্কা নগরীতে কোনো অবস্থাতে কেউ কাউকে হত্যা করতে পারবে না। আল্লাহর নিষেধ আছে, ওমান দাখালাহু কানা আমেনা, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সে আমান নামা পেয়ে যাবে, হত্যা করতে পারবে না। এবং ইভেন মক্কা হারামের হুদুদে হারামের ভিতরে, হারামের সীমের ভিতরে একটা গাছ ছিঁড়াও নিষেধ, হুদুদে হারামের সম্মানে। সেই ক্ষেত্রে মানুষের জান, এটা তো হতেই পারে না। ঠিক এইভাবে মানুষের জান অন্য জায়গায়ও হারাম, যেভাবে হারামের ভিতরে, হুদুদে হারামের ভিতরে হারাম। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কাবা তাওয়াফ করার সময় ইয়াকুলু ওয়া হুয়া ইয়াতুফুল কাবাতা, কাবাকে আঙ্গুল দিয়ে এরকম ইশারা করে, মা আতিয়াবাকা, তুমি কেমন পবিত্র, ও আতিয়াবা রিহাকা, এবং তোমার এই বাতাস, তোমার সাথে বাড়ি খাওয়া বাতাস, সেটাও কেমন পবিত্র। ওমা আজামাকা, তোমার আজামত, তুমি কাবার বরত্ব মহত্ব কত বেশি। ও আজামা হুরমাতিকা, এবং তোমার সম্মান আল্লাহর দরবারে কত বড়। কিন্তু ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যে আল্লাহর হাতে, সে আল্লাহর কসম করে বলতেছি, লা হুরমাতুল মুমিনে, মুমিনের সম্মান, আযামু ইনদাল্লাহি, আল্লাহর নিকটে আযাম বড়, মিন হুরমাতিকা, তোমার হুরমত থেকেও বড়, কাবা শরীফের হুরমত থেকেও কি বড়। হাদিসে পাওয়া যায়, কাবাকে ইঁটে ইঁটে টুকরা করে ফেলা, ইঁটে ইঁটে, প্রতিটা ইঁটে ইঁটে খুলে টুকরা করে ফেলে কাবাকে বেইজ্জত করার থেকে একজন মোমেনের ইজ্জত নষ্ট করা তার থেকে বেশি আল্লাহর দরবারে অপছন্দনীয়। কাবা ভেঙে যাক কয়েকবার, আল্লাহ এটা গাওয়ারা করবেন, মেনে নিবেন, কিন্তু একজন মোমেনের ইজ্জত হনন আল্লাহ কোন অবস্থাতে মেনে বলেন না, মেনে। তো এটা কি আমরা শিখছি এখনো? হ্যাঁ, একজন মোমেন আর একজন মোমেনকে আল্লাহ যেভাবে কাবাকে এবং মোমেনকে ইজ্জত দিয়েছেন, সেভাবে একজন মোমেন অপর মোমেনকে ইজ্জত দিতে আমরা জানি? বলেন, এক ভাষায় বলেন, জানি না। আমরা জানি না, আসলে জানি না, সেভাবে আমরা দিতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সমস্ত মোমেন মসজিদে বসে বা কোথাও মাহফিলে, প্যান্ডেলে, বিভিন্ন জায়গায় বসে এভাবে হাত তুলে, হুজুর, বড় বড় আলেম, পীর মাশায়েখ, তাদেরকে সামনে রেখে ওসিলা বানিয়ে হাত তুললে আমি বোধ করি, এটা আমার এজাম্পশন, কাজ হবে না। কি হবে না? কাজ হবে না। যেটা আগে সেটা আগে করেন, তারপর একটা পরে করেন। একটা ফুল গাছের দিকে নজর করেন, নিচের থেকে উঠেন, শিকড়ের উপরের দিকে উঠতে উঠতে গোলাপ ফুলের কি, আরে কাঁটা, কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা, যত উঠবেন কাঁটা, উঠতে 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 বহু উপরে, শেষ পর্যন্ত উপরে উঠে গিয়ে কি ফুল। তো এই কাঁটাগুলো পার হওয়া ব্যতীত ফুল এমনি এমনি হয়ে গেছে না, কাঁটা পার হইয়া ফুল হয়েছে? তাহলে এখানে স্তর আছে না, কোনটার পরে কোনটা? অনেকগুলো কাঁটার পরে, বহুত কাঁটার পরে যাইতে যাইতে তারপরে না ফুল। তা আপনি ফুলের লাগতো তখন, আপনি ফুলের টাচ তখন পাবেন যখন নিচে অনেকগুলো কাঁটা আপনাকে ভোগ করতে হবে, আপনাকে ভোগ করতে হবে, না হলে তো আমি ফুলের লাগ পাবো না। তো আমরা এই যে ইবাদত করতে, এই আপনার দোয়া করতেছি, বললাম না পীর মাশায়েখ বুজুর্গানে দিনকে মাঝখানে রেখে দোয়া করতেছি, এটা তো ফুল, এর নিচে তো অনেক কাঁটা ছিল, এগুলো তো একটাও পার হয়নি। আমরা পার না হয়ে আমরা ডাইরেক্ট ফুলে পৌঁছে গেছি। এই জন্য আমাদের দোয়াগুলো কি হয় না, আপাত দৃষ্টিতে দেখি আমরা কি হয় না, অথচ আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। তবে শর্ত হইল এই যে আগের কাজ আগে করতে হবে, তারপরে দোয়া করতে হবে, এরপর আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ আমাদেরকে অনুধাবন করার তৌফিক দিন, সাথে সাথে আল্লাহর কাছে তৌফিকের কামনা করতেছি যেন আল্লাহ আমাদেরকে আমল করার সুযোগ তৌফিক নসিব করেন। আল্লাহর দরবারে আমরা সকলে এই দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।